হ্যালো বন্ধুরা, দ্য একেএমস ওয়ার্ল্ডে আবার আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আলিপুর মিউজিয়াম বা আলিপুর জেল, যেটা মিউজিয়াম হয়েছে। আজকে আমরা এখানে চলে এসেছি, আজকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। এখন দেখো বর্তমানে মিউজিয়ামের আমরা পার্কিং লটে আছি, যেখানে গাড়ি, বাইক সব রাখার সুব্যবস্থা আছে। 4 হুইলারের জন্য এখানে তোমাদের 40 টাকা পড়বে পার আওয়ার, আর 2 হুইলারের জন্য 20 টাকা। চলো এবার তাহলে টিকিট কাউন্টারে যাওয়া যাক। টিকিট কাউন্টারে দেখো যথেষ্ট ভিড় আছে, পেছনে দেখতেই পাচ্ছ। তা টিকিট কাউন্টারে আশা করি ভিডিও করা সম্ভব হবে না, এখানে পুলিশ আছে এবং তারা বারবার বারণ করছে ওখানে ভিডিও এবং ফটোগ্রাফি করার জন্য। চলো এরপরে ভিডিওর বাকি ফুটেজটা আমরা ভিতরে গিয়ে দেখব। চলো তাহলে চলে যাক। এবার আমরা চলেছি আলিপুর জু মিউজিয়ামের ভেতরে। এই দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার মিউজিয়ামের। দেখো প্রথম ওপেন হয়েছে সবে কিছুদিন আগেই, সো পুলিশ সবসময় এখানে মোতায়েন আছে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো একটা আছে, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, যার প্রবেশ মূল্য 100 টাকা। 60 টিকিট এখান দিয়ে তোমাদেরকে দেওয়া হবে। আর দেখো এমনি প্রবেশ মূল্য মাত্র 30 টাকা মিউজিয়ামে প্রবেশের জন্য। ওখানে দেওয়া লেখা আছে মিউজিয়ামে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। চলো এবার তাহলে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের ভিতরে গিয়ে বন্ধুরা এই হচ্ছে মিউজিয়ামে ঢোকের প্রবেশ পথ। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লাগেজ রুম। এখানে তোমরা ব্যাগ চাইলে রাখতে পারো। আর এই হচ্ছে ঢোকার মেন পথ। আর ব্যাগ রাখতে চাইলে ভিতরে দেখো ব্যাগ রাখারও জায়গা আছে। ঢোকার সঙ্গে সঙ্গে বাম দিকে তোমরা অফিস পেয়ে যাবে। এখানে কিছু কেনার জন্য জায়গা আছে, দেখো হাতের তৈরি। নেক্সট ঢুকেই বাম হাতে ফ্রি এরিয়ায় এসে এখানে তোমরা
এখানে এখানে যে বোর্ডগুলোকে দেখছো, এই বোর্ডগুলোয় তোমরা কিছু স্ট্যাম্প শহীদদের উদ্দেশ্যে লিখে রেখে যেতে পারবে, শহীদদেরকে উৎসর্গও করতে পারবে, সেই ব্যবস্থাও এখানকার লোক করে রেখেছেন, যেগুলোকে তোমরা প্রপারলি ইউজ করতে পারো। এরপরে বাইরে গিয়ে তোমরা ফ্রি এরিয়ায় আসবে, সেখানে আসার পর কিছু সাধারণ কক্ষও দেখবে বা জেল দেখতে পাবে, যেখানে বিভিন্ন কয়েদিদেরকে রাখা হতো এবং কয়েদিদের জেল এইগুলো ছিল, যেগুলো সাধারণ মানুষদের জন্য ছিল। এই জেলগুলো ক্রস করার পরে আমরা চলে যাব, দেখো এই সেই জেল যেখানে সাধারণ কয়েদিদেরকে রাখা হতো। কত বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে এগুলো।
এগুলোই সাধারণত সাধারণ মানুষদের জন্যই ছিল, এগুলোতে কোনো স্বাধীনতা সংগ্রামীরা অতটা রাখা হতো না, এরকম ইনফরমেশনই আমি পেয়েছি এখানে গিয়ে। এরপর আমরা চলে যাব ঐতিহাসিক কারাকক্ষে, কিছু হিস্টোরিক্যাল জায়গা। দেখো, এই সেই ঐতিহাসিক কারাকক্ষ যেখানে কয়েদিদেরকে একসাথে রাখা হতো। যত স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে একসাথে এই কারাগারে বন্দি করে রাখা হতো একসাথে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করানো হতো। এরপরে তোমরা ওখান দিয়ে বার হয়ে কিছু বোর্ড দেখতে পাবে। সেই বোর্ডে পুরনো দিনের বা সেই সময়ের বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে, বাংলা ইংরাজিতে বিভিন্ন। এরপর সামনে গিয়ে তোমরা ফুড জোন দেখতে পাবে। যেহেতু বাইরের খাবার ভিতরে নিয়ে যাওয়া বারণ, সেহেতু তোমাদেরকে কিছু খেতে হলে এই ফুড জোনেই এসে খেতে হবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ ফুড জোন, খাবার বিভিন্ন ব্যবস্থা এখানে করা হয়েছে। তোমাদের খেতে ইচ্ছে হলে এখান দিয়ে খেতে পারো। এরপরে শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দের এটা হচ্ছে কারাগার। এখানে তোমরা আসলেই ভিতরে ঢুকে একটা পিস্তল দেখতে পাবে। এটা বেসিক্যালি হসপিটাল বিল্ডিং ছিল সেই সময়ে। এখান দিয়ে তোমাদেরকে প্রদর্শনীর জন্য উপরে উঠতে হবে। উপরে উঠতে গিয়ে তোমরা বিভিন্ন বোর্ড দেখতে পাবে, যে বোর্ডে বিভিন্ন ইনফরমেশন, সুভাষচন্দ্র বোস, জগদীশ মোহন, এদের সম্পর্কে ইনফরমেশনগুলো তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলোকে পড়ে নেবে। বিভিন্ন ইনফরমেশন এই বোর্ড থেকে তোমরা গ্যাদার করতে পারবে অবশ্যই। এই দেখো, এখানে একটা তোমরা সেলাই মেশিনও দেখতে পাবে, যেটা পুরনো দিনের। এরপর উপরে উঠে প্রথম কক্ষে ঢুকলেই তোমরা শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন পাবে। তার সম্বন্ধে বিভিন্ন ফলক এখানে বোর্ডে দেওয়া হয়েছে, এবং তার একটা মূর্তিও তোমরা এখানে দেখতে পাবে। দেখো, এখানে অরবিন্দের একটা মূর্তিও আছে। এরপর তার পাশের রুমেই তোমরা পেয়ে যাবে বিশ্বাসঘাতকের শাস্তি বলে একটা ছোট কমিক্স, বাংলায় যেটাকে কমিক্সের আকারে বোর্ডে তুলে ধরা হয়েছে। তোমরা এটাকে দেখলে বুঝতে পারবে যে সেই সময় বিশ্বাসঘাতকের কি করে কয়েদিরা শাস্তি দিয়েছিল। এটাকে পড়ে তোমরা সেই ইনফরমেশনটা ভালোভাবে গ্যাদার করতে পারবে, এবং খুব সুন্দরভাবে বাচ্চাদের আকর্ষণীয়ভাবে তোলা হয়েছে কমিক্সের আকারে, যেটা বেসিক্যালি বাচ্চাদের পড়তে খুবই ভালো লাগবে, এবং বড়দের তো লাগবেই, কারণ কমিক্স কেনা পড়তে ভালোবাসে। এই রুম থেকে বার হওয়ার পরেই দেখো বিভিন্ন কমিক্স, কি সুন্দরভাবে কমিক্সের আকারে এটাকে তুলে ধরা হয়েছে। কি করে সেই সময় কয়েদি বা আমাদের ফ্রিডম ফাইটাররা বিশ্বাসঘাতকের শাস্তি দিয়েছিল, সেটা তোমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাবে। এবং পাশের রুমে তোমরা অবশ্যই ইংলিশ ভার্সনটাও পেয়ে যাবে। এরপরে আমরা নেক্সট প্রদর্শনীতে ঢুকে গেছি। এখানে ভারতের মুক্তি সংগ্রামের বাংলা মুক্তি সংগ্রামে কতটা হেল্প করেছিল বা সাহায্য করেছিল সেটা তোমরা এর মধ্যে দেখতে পাবে। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন মহান মহান ব্যক্তিদের বিভিন্ন বাণী, বিভিন্ন কথা এবং তারা কি করেছিল সেগুলো তোমরা দেখতে পাবে এবং পড়তে পারবে। এবং তাদের কিছু মূর্তিও তোমরা এই কক্ষের মধ্যে দেখতে পাবে। দেখো, এখানে নেতাজির ছবি দেওয়া আছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। নেক্সট, আলিপুর জেল সম্বন্ধে তোমরা তার পাশের কক্ষে ঢুকলেই দেখতে পাবে যে আলিপুর জেলটা কত পুরানো,
ইংরেজ সরকার এখানে কি কি করে গেছেন, কাদেরকে আটক করে রেখেছিলেন এবং কারা 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 এই জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে বা ফাঁসিতে ঝুলেছে, সেই সব ইনফরমেশন বা তথ্যগুলো তোমরা এই কক্ষের মধ্যে আসলে জানতে পারবে। এবং কারা অনেক সময় ধরে এই কারাগারে বন্দি ছিল সেটাও তোমরা এই কক্ষে আসলেই জানতে পারবে। নেক্সট, এই কক্ষে আসার পর তোমরা আবার মুক্তি সংগ্রামে বাংলা এই তোমাদেরকে টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। এরপরে তোমরা চলে যাবে Doing crazy dreaming.
এখানে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষরা তুলে ধরেছেন। তোমরা সেগুলি এখানে আসলেই বুঝতে পারবে। এবং এর মধ্যেই তোমরা কিছু চুলা দেখতে পাবে, যেখানে তখনকার কয়েদিরা তাদের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না এখানে করে থাকতো এবং তারা এখানকার খাবার এইভাবেই তৈরি করে তাদের কয়েদি জীবন অতিবাহিত করত। সেটা তোমরা এই তাঁতকলের মধ্যে আসলেই বুঝতে পারবে, তাঁতকলটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। তাঁতকল থেকে বার হওয়ার পর তোমরা একটি শহীদ মিনার দেখতে পাবে এবং এখানে বিভিন্ন শহীদদের উদ্দেশ্যে এই শহীদ মিনারটি বানানো হয়েছে এবং বিভিন্ন শহীদরা কোন সময় এখানে ফাঁসি হয়েছিল সেই ইনফরমেশনটাও তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। তাহলে আজকে আলিপুর মিউজিয়াম এখানেই ঘোরা শেষ হলো। তোমরা দেখলে ভিতরে শহীদদের কি করে কষ্টে রাখা হয়েছিল, কি করে ওরা জীবনযাপন করতো, তারা কি কি করতো এবং কিছু শোয়েরও ব্যবস্থা আছে, সেগুলোকে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই চাইলে এখানে আসতে পারো। আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের শহীদরা আমাদের জন্য কী কী করে গেছে তার অনেক অংশের ছোঁয়া তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই এখানে আসো, আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানো, অবশ্যই আমি বলবো। এবং পার্কিং ফিস যেটা বলেছিলাম তোমাদেরকে, বাইকের জন্য 10 টাকা পার ঘন্টা, আর 4 হুইলার বা 4 চাকার জন্য 20 টাকা পার ঘন্টা এখানে চার্জ করা হয় এবং পার্কিংয়ের অবশ্যই সুব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি তোমরা কোনো ইনস্টিটিউট থেকে আসো তাহলে একটা মেল অ্যাড্রেস আছে, সেখানে তোমরা ইনস্টিটিউশনের প্যাডে সেটাকে মেল করার পরে তোমাদের 50% অথবা পুরোটাই কনসেশন হয়ে যেতে পারে। ভিতরে অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে যাওয়া যাবে না, অনলি জলের বোতল। খাওয়ার জন্য ভিতরে অনেক খাওয়ার জায়গা আছে, সেখানে খেতে হবে, না হলে বাইরে এসে তোমাদেরকে খেয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আজকের মতো বন্ধুরা, বিদায়।